হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ব্লগে। এই ব্লগটাতে মনটা তো একটু খারাপই, কারণ মা কানাডা ছেড়ে এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া চলে গেছে এবং দুর্গা মা আসার ঠিক আগেই মা নিজের বাসভূমিতে কলকাতায় ফিরে গেছে। সেখানে আমার দাদা বৌদি, আমার মায়ের আরেক নাতনি মানে আমার ভাইঝি আছে। আর আমার বাড়িতেও মা থাকে ম্যাক্সিমাম টাইম। সেখানে মিছরি আছে, সঞ্চিতা আছে, সেখানে আরও অনেকে মৌরি আছে, শম্পা আছে, সবাই রয়েছে। যাদের যাদের নাম মনে পড়ছে, শিল্পী আছে, সবাই রয়েছে। তো যাই হোক, সবাই অনেক সঙ্গীতা, সবাই অনেক অনেক বলেছে তুমি চিন্তা করো না প্রজ্ঞাদি, কাকিমার জন্য আমরা আছি। কিন্তু কি জানি এখন হঠাৎ করে ভয়েস ওভার দিতে গিয়ে আমার একটু মনটা খারাপই হয়ে যাচ্ছে, বিশেষ করে এই শেষ মুহূর্তের ভিডিওটা দেখে। আমার মা মনে মনে চিন্তা করলেও ভাবছে যে একা একা এতদূর ট্রাভেল করবে, কিন্তু সেইটার চাপ কিন্তু কখনোই আমাদের ওপর দেয় না। এটাই মার ভীষণ বড় গুণ। এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। যখনই কোনো ধরো অসুবিধায় পড়েছে, কোনো অভিযোগটা সে অন্যকে দিয়ে দেয় না, বরঞ্চ সে নিজের ওপর নিয়ে নেয়। যেরকম আমার খুব ইচ্ছে ছিল মা যদি আরে কিছুদিন এখানে এক্সটেন্ড করতো, পুজোটা দেখে যেত, মারও ইচ্ছে ছিল। কিন্তু কোনো উপায় ছিল না, অলরেডি টিকিটটা কাটা আগে হয়ে গেছিলো। অ্যাক্সিডেন্টালি সুজয়া যিনি বন্ধু, সে যেতে পারলেন না, সেই দাদা, ওনার একটা ভিসা ইস্যু হলো বলে। তাই মাকে শেষ পর্যন্ত একাই ট্রাভেল করতে হলো। আমরা ঠিক তার একদিন আগে চলে গেছিলাম অটোয়া। অটোয়াতে আমাদের পুরনো বাড়িটায়। তো আগের দিন এই যে সমস্ত জিনিস টিনিস প্যাক করে সুজয়, আমি আর গোবল ফিরছি। চেষ্টা করছিলাম সবাই একটু হাসি মানে আনন্দ করতে, যাতে মার মনটাও কিন্তু আনন্দে থাকে, দুঃখ না পায়। এটা লিফট, এবং লিফটে করে আমাদের 12তলা, সেখানে যাচ্ছি। আর মা তো শেষ পর্যন্ত মানে যেদিনকে যাবে সেদিনকের আগের মুহূর্ত পর্যন্ত রান্না করেছে। সেদিনকের আগের মুহূর্ত পর্যন্ত পারলে আমার সমস্ত কাজ হালকা করার চেষ্টা করছে, ভাবছে যে আমি চলে গেলে সব কিছুর মানে সংসারের দায়িত্ব তো পুরোটাই আমার ওপর সারাটা দিন। আর এখানে না তোমার সময় অনেক, এটা কিন্তু ঠিকই, কারণ আর তবে শুরু হয় খুব আর্লিতে দিন। আর তোমরা তো বিভিন্ন রিলস ব্লগে দেখো, আর শুধু আমি কেন, আরও কতজন বড় বড় ব্লগার রয়েছেন, যে কত কাজ নন স্টপ করেই যেতে হয়, যেহেতু কোনো এখানে হেল্পিং হ্যান্ড নেই। এই যে গোবল রানী চলেছেন 3টে বোতল নিয়ে, আর গোবলেরও মনটা একটু একটু খারাপই। তবে তো বাচ্চা, আরও খুব ম্যাচিওরও, বেশ সুন্দরও, সব কিছুই মানিয়ে নেয়। যখন ওর বাবা 2022 সালে ক্যানাডাতে এসেছিল, আমরা হাসিনি তখনও গোবল সেরকমভাবে যে খুব মানে কান্নাকাটি করেছে, কষ্ট পেয়েছে তা না, কিন্তু খুব ম্যাচুরিটির, ওই যে খুব ম্যাচিওর ভেতরে ভেতরে, সেটা বুঝেছিলাম। তখন আরও 2 বছর ছোট ছিল ও। 2 বছর কেন, তখন 9 বছর ছিল। আর এখন গোবল 12 বছর। এখন কিন্তু গোবলের ম্যাচুরিটিটা দিনকে দিন দেখছি বেড়েই যাচ্ছে। গুগলের পড়াশুনো ভালোই চলছে। এখানে একটা ক্রোমবুক পেয়েছে, ক্রোমবুকটা নিয়ে সে খুব এক্সাইটেড। ফ্রেঞ্চ ক্লাসে ফ্রেঞ্চ শিখছে, সবই শিখছে। বাংলাটা তো জানি না, কি কিছুই সেরকম পড়ে না, তবে গানের ক্লাসের দরুন বাংলাটা লিখছে। নিজের ভাষাটা না জানলে, না পড়লে তো কেউ মানুষ হিসেবে সমৃদ্ধ হয় না, এটা আমি ভীষণভাবে মনে করি। নিজের সাহিত্য, নিজের দেশের, এবং বাংলা সাহিত্য এত রিচ, কেনই বা জানবে না। জানি না কতদিন এই অভ্যেসটা থাকবে, বিশেষ করে যদি এখানেও স্টে করে যায় ফর লং টার্ম, তাহলে তো অভ্যেসটা চলে যেতে বাধ্য। সেক্ষেত্রে আমাদেরকেই চেষ্টা করতে হবে। শেষ আমরা অসুয়া ছেড়ে অটোয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি মাকে নিয়ে, আমি, সুজয়, গোবল। সুজয়ের যা পরিশ্রম গেছে সেটা বলবার নয়, ক্রমাগত ড্রাইভিং, তার সাথে অফিস, তারপরে অটোয়াতে বাড়ি খালি করার জন্য প্রচুর পরিশ্রম, আবার ড্রাইভিং, আবার অফিস, সব করেও নাজেহাল। যেহেতু এখনও আমি গাড়ি চালাতে পারি না, তাই পুরোপুরি আমি ওর ওপরই ডিপেন্ডেন্ট। আমি কোনোভাবে এই ক্ষেত্রে ওকে এখনও সাহায্য করে উঠতে পারছি না। তো মাঝে মধ্যে এত খারাপ লাগে, ভাবি যে এই কাজটা যদি আমি নিজে করে ফেলতে পারতাম, তাহলে ওকে হয়তো এতটা পরিশ্রম করতে হতো না। কিন্তু এই মুহূর্তে সেটারও কোনো উপায় নেই। চললাম আমি, দেখো এরকম একটা, আমরা দেখেছো ওরকম, ওটাকে জানি কি বলে, কার্ট। কার্টের মধ্যে সমস্ত জিনিসপত্র তুলে মাকে নিয়ে রওনা দিচ্ছি অসবার দিকে। এবং
অটোয়ার দিকে ফ্রম অশোয়া। আর পৌঁছোতে আমাদের সময় লেগেছিল ওই 4 ঘন্টা লাগে। তো রাস্তায় আমরা মনে হয় একবারই ব্রেক নিয়েছিলাম। আর ফিরে আবার আমি মাকে নিয়ে ফেসিয়ালের অ্যাপয়েন্টমেন্ট বুকিং ছিল, সেইখানে গেছিলাম। তো পুজোর আগে মা যাবে, মাকে চমকানোর দায়িত্বটাও তো আমাদেরই। তো আমিও গেলাম, ওই মেয়েটি ভীষণ ভালো, ওর কাছে আমি ফেসিয়াল অটোয়া থাকতে করতাম, আইব্রো, ওয়্যাক্স সমস্ত। আমারও অ্যাপয়েন্টমেন্ট বুক করে রেখেছিলাম, এরমভাবেই করেছিলাম যে অটোতে গিয়েই ওর কাছে যাব, আর মারও। ফাইনালি আমরা বোর্ডেড অটোয়া যাওয়ার জন্য। আমরা বোর্ডেড গাড়িতে অটোয়া যাওয়ার জন্য। এই যে হোপফুলি আমরা একটা খুব ভালো ফল দেখতে দেখতে যাবো হাইওয়ে 7 ধরে। মা তুমি যাওয়ার আগে এটা হয়তো দেখতে পাবে, দেখো চলো। হোপফুলি এভরিথিং উই আর থিঙ্কিং পজিটিভ। হ্যাঁ, ও তো চাপ ফাপ নিও না, পৌঁছে যাবে ইন্ডিয়া। হ্যাঁ, তো এটা ছিল একটা উপরি পাওনা। জীবনে কোনোদিন এরকম অভিজ্ঞতা হবে ঠিক জানা ছিল না। কি যে অপূর্ব, তোমাদের কি বলবো। এই সময়টা যদিও বা শুনছি একটু লেটই হয়েছে, যখন গরমটা চলে গিয়ে ধীরে 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 আবার ঠান্ডা পড়তে থাকে, পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে যায়, এবং সেটা ধীরে ধীরে হলুদ, কমলা, তারপর কখনো কখনো তোমার পার্পেল, তারপর ডিপ পার্পেল, ওয়াইন কালার, বাদামি হতে 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 ঝরে পড়ে যায়। অনেক গাছের এরকম ফল হয়ে গেছে, এটাকে ফল সিজন বলে। অনেকেরই অনেকটা ফল হয়ে গেছে, কিন্তু এই যে পুরো হাইওয়ে 7টা ধরে আমরা এলাম ফ্রম অশোয়া টু অটোয়া, এই পুরো রাস্তাটা না আমাদের চোখটা জাস্ট ধাঁধিয়ে গেছে। আমি একটা সময় জাস্ট ক্লান্ত হয়ে বলছিলাম, ঠাকুর আর দেখতে চাই না। কী যে সুন্দর, আমি জানি না আমি ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি, বাট এই দৃশ্যটা নিজের কল্পনায় মানে নিজের চোখ চাক্ষুষ করেছি। মানে রাস্তা দিয়ে যাচ্ছি, দুদিকে তোমার গাছ, আর গাছগুলোর এরকম কালার, পাতা চেঞ্জেস হচ্ছে। সত্যি প্রকৃতি কিরকম। আর ঠিক 2 সপ্তাহের মধ্যে তোমার এই সব গাছগুলো, কিন্তু যেগুলো ক্রিসমাস ট্রি থাকে সেগুলো কিন্তু নয়, সেগুলোতে বরফ পড়ে শুনেছি। কিন্তু ম্যাক্সিমাম গাছ যেরকম ম্যাপেল ট্রি বা অন্যান্য অনেক গাছ দেখবে, এগুলো 2 সপ্তাহ নাকি পর একদম পুরো ন্যাড়া হয়ে যাবে। কি অদ্ভুত, আমাকে সবাই বলছে তুমি এক্সপিরিয়েন্স করে নাও, দেখবে এরপরে পুরো ন্যাড়া হয়ে যাবে। তো প্রকৃতির সাথে মানে আমরা প্রকৃতির কাছে আমরা কতটুকু, প্রকৃতি তার ঢেলে তার সমস্ত কিছু সাজিয়েছে, তার নিয়মও তৈরি করেছে নিজের মতে। সত্যি অপূর্ব ছিল, ফলটা দেখতে লাগছিল। রাত্রি 8টার সময় অটোয়া ফিরে আবার চলে গেছিলাম মাকে নিয়ে অটোয়ার বার হেভেনে। নীরু বিউটি ক্লিনিক বলে একটা এরকম বিউটি ক্লিনিক আছে। যারা অটোয়াতে থাকো তারা বার হেভেনের নীর বিউটি ক্লিনিক সার্চ দেবে গুগলে, আর ওরটা দেখতে পাবে। ও ভীষণ অ্যাক্টিভ, সারাটা দিন অ্যাপয়েন্টমেন্ট ওয়াইজ ও কাজ করে। ও অনেক বছর, প্রায় 10 বছর আগে ক্যানাডায় এসেছে পাঞ্জাব থেকে। ওর খুব সুন্দর একটা বাচ্চা মেয়ে আছে আর বাচ্চা ছেলে আছে। আর ও আর ওর বর এই পুরো বিজনেস মানে পার্লারের বিজনেসটা চালায়, তার সাথে ওরা আরও অনেক কিছু অ্যাক্সেসরিজও সেল করে। তো এখানে বিজনেস করলে অনেক টাকা। আর সবচেয়ে বড় কথা, ওর বাবা, ওর শ্বশুর শাশুড়িও আছেন, এখন ওনারা ইন্ডিয়ায় গেছেন। তো সেদিনকে গিয়ে ওনাদের সাথে আমার দেখা হয়নি। এই মা ফেসিয়াল করছে, মাকে একটু ভালো করে নীরু চমকে দিচ্ছে, বলছে আন্টি তুমি যাবে, তোমাকে এত দূর যাবে, তোমাকে একটু না সাজালে হয়, এসব করেও মাকে খুব মজা করছে মার সাথে, আর মাকে ভালো করে ক্লিন আপ করে দিচ্ছে। আমিও একটুখানি সেই সুযোগে আইব্রো ওয়্যাক্স করলাম, কারণ সামনেই নেক্সট উইক মানে এই সপ্তাহ থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে এখানে। তোমাদের একটা খবর জানাই,
আজকের ব্লগটার পরে তোমরা পুজোর ব্লগ পাবে। কালকে মানে শনিবার, এখন হচ্ছে শুক্রবার, এখানে তোমার বিকেল, কালকে শনিবার হচ্ছে এখানে পুজো শুরু, এবং উইকেন্ডে এখানে দূর্বা একটি কমিউনিটিতে আমি জয়েন করেছি, আমি সুজয় আর গোবল। ওইখানে আমরা পুজো, আমার খুব ইচ্ছে সকাল সকাল যাব, এবং আমি ভোগ রান্না করব, কালকে ভোগ রান্না করব, ভোগের পায়েসটা আমি রান্না করব, এবং সেখানে গিয়ে পুজো হবে। এবং ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর পুজো কাল হবে। মোস্ট প্রবাবলি পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, পরের দিন অষ্টমী, নবমী, দশমীর পুজো হবে। তার সাথে থাকবে কালচারাল প্রোগ্রাম, আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে লক্ষ্মীছাড়া ব্যান্ড আসবে। আর ক্যানাডাতে তো এবার বোধহয় ক্যাকটাস ব্যান্ডও আসছে, আর ফসিলস অলরেডি চলে এসেছে। এত বাঙালি এই গ্রেটার টরন্টো বা টরন্টোতে, যে মনে হয় না যে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি, সত্যি কথা বলতে। আর ইন্ডিয়াতে তো রয়েছি, সেটা বোঝাই যায়। অটোয়াতে ফিরে ঘুম থেকে উঠে পরের দিন মার সাথে বসেছিলাম চা খেতে, আর মাকে জিজ্ঞেস করছিলাম, তুমি বলো যে তোমার কেমন লাগলো, তোমার এখানে এসে কেমন লাগলো বলো। এখানে এসে আমার খুবই ভালো লাগলো। মানে এখানকার কালচার আমাদের ওখান থেকে অনেক কোনো রকমের মানে কোনো রকমের কোনো ঝঞ্ঝাট নেই, কাউকে অসম্মান করে না, যে তোমার সাথে চোখাচোখি হলে বলে কালচার না, এদের বিহেভিয়ারটা বলো। কালচার তো অনেক ডিফারেন্সেস রয়েছে, সেটা না, না ব্যবহারটা খুবই ভালো, খুব ভালো। মানে তো দেখলেই মানে চোখাচোখি হলে মানে হলেই বলবে নমস্তে, হাসবে, এত ভালো, কোনো রকমের কোনো ঝঞ্ঝাট নেই, মানে মারামারি এই সেই, এখান দিয়ে যাচ্ছে কেন, ওখান দিয়ে করছে কেন, এসব দারুণ। আর খুব ডিসিপ্লিন ওয়েতে চলে, মানে গাড়িগুলো যে যাচ্ছে এত সুন্দর, মানে কোনো তাড়াহুড়োও তো নেই। না কোনো তাড়াহুড়ো নেই, খুব ভালো, খুব সুন্দর। তাই ভাবি যে আমাদের ওখানে বাপরে কি মারামারি, কথা কাটাকাটি, হিংসে এইসব কিচ্ছু নেই। এত লোক তো আছে, তুমি যেখানে যাও কত লোক, মানে গাড়ি এমনি কোনো ফাংশানে যাও, কোনো পার্কে যাও, কোনো ইয়েতে যাও, লোক আছে অনেক, কিন্তু তারা কি সুন্দর, কোনো আওয়াজ পাওয়া যায় না। না দোকান, ওদের এত বড় বড় মলেও কোনো আওয়াজ নেই। না, মলে যাও, মলে গিয়ে কেনাকাটি করো, কোনো কত কিনছে সবাই, কোনো আওয়াজ নেই, চুপচাপ কিনছে, যাচ্ছে, বিল করছে, কোনো আওয়াজ নেই। এটা শেখার মতো, এটা সত্যি, এগুলো শেখার মতো। যেটা ভালো ওদের খাওয়া দাওয়াটা, ওদের যেমন প্রচণ্ড ব্লান্ট হয়, আমাদের মতন না। আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখো, সমস্ত কিছু ডাল করে করে অটোয়ার বাড়িতে রাখা, এখন এরমই পরিস্থিতি। যাই হোক, এখন আমরা চা খাচ্ছি একটু বসে, মাতে আর মেয়েতে। আবার কতদিন পর মার সাথে চা খাবো। এখন একটু ভয়ও পাচ্ছে মা। ভয় পাচ্ছ? অতটা ভয় লাগছে না, তবুও তো মানে একা এত দূর কোনোদিন ট্রাভেল করেনি, এটা আমাদেরও একটা চিন্তা, সবাই ভাবছি। তবে ঠিক আছে, ভগবান, সবাই বলছে কোনো ভয় নেই, হুইল চেয়ার করে দিয়েছে, কোনো ইয়ে নেই। সেটাই। তারপরে খাওয়া দাওয়া লাঞ্চ করে ওইখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। সুজয় এসেছিল প্রায় বেলা 3টে, আমরা বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এবং যথারীতি এই অটোয়া থেকে মন্ট্রিয়াল, সেই রাস্তাটাও কিন্তু এরকম ফল দেখতে দেখতে এসেছি। যদিও ওরা আমাকে সবাই বলছে এই ফলটা যে তুমি দেখেছো আরও পুরো ফুল কালার হয়ে যায়, গ্রিন নাকি থাকেই না। তবে আমি যেটুকু দেখেছি সেটাই আমার কাছে প্রথমবার, অত্যন্ত সুন্দর। আর মা তো কি বলবো, দারুণ মার লেগেছে। ওই যে মার মুখে শুনছিলে না, এত বয়স্ক মানুষ, তার দেখো সে কি বলল, সে সে এটাই রিয়েলাইজ করেছে যে এখানে স্ট্রেস ফ্রি লাইফ। এই যে এত কাজ, অথচ কাজের লোক নেই, এই যে নন স্টপ একটার পর একটা সবাই সকালবেলা উঠে অফিস যাচ্ছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, তাহলে এত কাজ সারছে কি করে? তারপরেও নিজেদের জন্য সময় বার করছে, ফ্যামিলির জন্য সময় বার করছে, যেটা আমরা ওখানে এত লোকের মধ্যে থাকি, আমাদের কাজের লোক আছে, বাবা মার আন্ডারে থাকি, শ্বশুর শাশুড়ির আন্ডারে থাকি, তাও আমরা এইটা কেন করতে পারি না?
মানে সেটাই আর কি একটা প্রশ্ন কিন্তু বড়। হয়তো পপুলেশন, হয়তো লোক সংখ্যা কম বলে এই ডিসিপ্লিনটা মেনটেন করা সম্ভব। তো যাই হোক, ইন দ্য মিন টাইম আমরা যখন পৌঁছে গেলাম তখন চলে গেলাম ম্যাকডোনাল্ডসে। মা বলছিল কফি খাবে, কফি টফি খেয়ে আমরা চলে এলাম YUL এয়ারপোর্ট, দ্যাট ইজ মন্ট্রিয়াল এয়ারপোর্টে। মনটা সত্যিই খুব ভারাক্রান্ত হয়ে গেছিল। তাও আমি মানে চোখের জল কখনোই আনতে দিইনি। মাও খুব শক্ত মনের, হয়তো ভেতরে ভেতরে মার খুব কষ্ট হয়েছে, কিন্তু মা কিন্তু সেটা প্রকাশ করেনি। জানি না আবার কতদিন পর মার সাথে দেখা হবে, 6 মাস পর না 1 বছর পর, কারণ আমাদের আপাতত 2 বছরের এখানে তো প্ল্যান রয়েছেই। সুতরাং এখন সবেমাত্র 6 মাসও হয়নি, তাই কতদিন পর মা চলে যাওয়ার পর আবার দেখা হবে জানি না। এখন তো মার বয়সটাও হয়েছে, তাই জন্য বিভিন্ন রকম শঙ্কা তো থাকেই। আমি 2018 সালে আমার বাবাকে হারিয়েছি, আর মার এখন অনেকটা বয়স, তাই বিভিন্ন ধরনের আশঙ্কা মনের মধ্যে থাকে। ভাবি যে সুস্থ অবস্থায় মাকে তো আবার দেখতে পারবো তো, এই সমস্ত চিন্তাভাবনা মনের মধ্যে ঘুরপাক খায়। ওই যে দূরে এয়ার ক্যানাডার প্লেন দাঁড়িয়ে রয়েছে, গোবল বলছিল মা আমি আর তুমি ফার্স্ট এয়ার ক্যানাডার প্লেনে করে এই ক্যানাডাতে 2023 সালে এসেছিলাম। ধীরে ধীরে মালপত্র নামিয়ে এই যে মা রেডি হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, একজন অ্যাসিস্ট্যান্ট দাদাকে পেয়েছিলাম, তিনি বাংলাদেশের, এবং ওই দাদা আমাদের ভীষণ হেল্প করেছিলেন। ওনার ফোন নাম্বার দিয়ে দিয়েছিলেন, উনি মাকে বসিয়ে আমাদেরকে ফোন করেছেন, উনি মেসেজ করেছেন। এই ভদ্রলোক। আর সবচেয়ে বড় কথা, ওনাকে বাংলা ভাষায় কথা বলতে দেখে মার মনে সাহসটাও কিন্তু যথেষ্ট। जाओ भवन जाओ। As soon as you have completed your check-in. মাকে সিকিউরিটি চেকিংয়ের পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। সিকিউরিটি পর্যন্ত আমরা ওখানে গিয়েছিলাম, এবং ওইখানে গিয়ে আমরা মন্ট্রিয়াল এয়ারপোর্ট থেকে মার সিকিউরিটি চেকিং হলো। তারপর দাদা ফোন করে বললেন যেটা জলের বোতল দিতে হবে, কারণ যে জলের বোতলটা নিয়ে গেছিলো সেটা ওরা রেখে দিয়েছে। তখন উনি নিজেই একটা জলের বোতল মাকে কিনে দিয়েছেন, তার জন্য আবার সুজয় ওনাকে কিছুটা পয়সাও সেন্ড করেছে। যাই হোক, এই যে মা চলে যাচ্ছে আমাদেরকে বিদায় দিয়ে, এটাই ছিল শেষ। তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই জানিও, আর আশা করি ভালো লাগবে। এখন একটু খালি খালি লাগছে ঘরটা, জানো তো, ভালো লাগছে না, কিন্তু তাও তোমাদের জন্য, তোমাদের সাথে এইভাবে কথা বলেই একটু আমার সময়টা যা কাটে। দেখা হবে আর একটা নতুন ব্লগে, সম্ভবত পুজোর কোনো ব্লগ নিয়ে। প্রবাসে পুজো, ক্যানাডাতে পুজোর বেশ কিছু ব্লগ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে মানুষজন কিভাবে সেলিব্রেট করে, প্রথমবার আমার অভিজ্ঞতা তোমাদের সাথে থাকবে আমার চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে। এইভাবেই আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে।